নমস্কার। বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের একমুখী বিদ্যা সম্পর্কে বলবো। এই একমুখী বিদ্যা অত্যন্ত খতরনাক একটি বিদ্যা। তো আজকে আপনাদের জানাবো একমুখী বিদ্যা কাকে বলা হয়, একমুখী বিদ্যা কেন এত ভয়ঙ্কর এবং একমুখী বিদ্যা সবাই কেন শিখতে পারে না। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। আগেকার দিনে গুরু পরম্পরায় শিষ্যদের এই তন্ত্রবিদ্যা শেখানো হতো। তো যে বিদ্যা শুধুমাত্র গুরু তার একজন শিষ্যকে দান করতেন তাকে একমুখী বিদ্যা বলা হয়। মানে একজনের কাছ থেকে শুধুমাত্র আরেকজনের কাছে এই বিদ্যা যেত। তো আগেকার দিনে এই গুরু পরম্পরা সিস্টেমটা ছিল, আপনারা অনেকেই জানবেন। এই যে একমুখী বিদ্যা, এই বিদ্যা অকাট্য বিদ্যা, অত্যন্ত খতরনাক বিদ্যা। কারণ এই বিদ্যা আপনি যে কাজের জন্য ব্যবহার করছেন সম্পূর্ণ মন্ত্র বলার আগেই তার কার্যকারিতা শুরু হয়ে যায়। তাই এই বিদ্যাকে ভয়ঙ্কর বিদ্যাও বলা হয়ে থাকে। মানে ধরুন 3 লাইনের মন্ত্র আপনি মাত্র 2 লাইন বলেছেন, তাতেই তার কার্যকারিতা শুরু হয়ে যাবে। এতটাই পাওয়ারফুল এই বিদ্যা। এই ধরনের বিদ্যা সবাই কেন শিখতে পারে না, তার কারণ হচ্ছে এই যে একমুখী বিদ্যা, এগুলো যেমন ফলদায়ী বা কার্যকরী মন্ত্র, তেমন এর একটি সমস্যাও রয়েছে। কি সমস্যা? সেটা হচ্ছে যিনি এই বিদ্যা শিখবেন, যখন সে এই বিদ্যা শিখে এই বিদ্যা ব্যবহার করা শুরু করবে, তখন যদি তার পুত্র সন্তান থাকে সেই পুত্র সন্তান বাঁচবে না, সেই পুত্র সন্তান মারা যাবে। মানে ধরুন কোনো ব্যক্তি তিনি বিবাহ করেছেন, তার 2, 3, 4 যটা পুত্র সন্তান থাকুক না কেন, এই বিদ্যা সে যখন ব্যবহার করতে শুরু করবে তখন থেকে তার যে পুত্র রয়েছে তারা কোনো না কোনোভাবেই মারা যাবে, তারা বাঁচবে না। আবার যারা ধরুন বিবাহ করেনি কিন্তু বিবাহ করবে, সেই সমস্ত ব্যক্তিরা যদি এই ধরনের বিদ্যা শিখে এই বিদ্যা ব্যবহার করা শুরু করে, তাহলে সে যখন বিবাহ করবে তার যখন পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তান বাঁচবে না, সেই পুত্র সন্তান মারা যাবে। তো এই একটি সমস্যা রয়েছে। যারা অবিবাহিত বা যারা বিবাহ করবে না, বা এমন কোনো মানুষ যার শুধুমাত্র কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নেই, সেই ধরনের ব্যক্তিরা এই বিদ্যা শিক্ষা অর্জন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। কারণ এই ধরনের বিদ্যা অর্জন করে আপনি বিদ্যা ব্যবহার করলে আপনার কন্যা সন্তান যদি থাকে সেই কন্যা সন্তানের কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র পুত্র সন্তান যদি থাকে সেই পুত্র সন্তান বাঁচবে না, মারা যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে এই বিদ্যা কতটা খতরনাক বিদ্যা। তো সেই কারণে গুরুরা সবাইকে এই বিদ্যা শিক্ষা দান করেন না বা শেখান না। কারণ এই বিদ্যা আপনি অর্জন করতে গেলে আপনাকে ভেবে চিন্তে এই বিদ্যা শিখতে হবে। কারণ দেখুন, বিবাহ করবে না এরকম মানুষ খুবই কম আছে। বেশিরভাগ মানুষই বিবাহ করবে এবং বেশিরভাগ মানুষই পুত্র সন্তান চায়। এবার আপনি ধরুন অবিবাহিত রয়েছেন, আপনি ভবিষ্যতে বিবাহ করবেন, এই ধরনের বিদ্যা শিক্ষা অর্জন করে আপনি ব্যবহার করতে শুরু করলেন, তাহলে কি হবে? আপনার পুত্র সন্তান যদি হয় সে বাঁচবে না। আপনার যটা কন্যা সন্তান থাকবে তাদের কোনোরূপ অনিষ্ট হবে না। আবার ধরুন এমন কোনো ব্যক্তি যিনি বিবাহ করেছে, তার অলরেডি সন্তান আছে, কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তান রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা যদি এই শিক্ষা অর্জন করে এই বিদ্যা ব্যবহার করা শুরু করে, তাহলে তার পুত্র সন্তান কিন্তু বাঁচবে না। এই বিদ্যা যেমন পাওয়ারফুল, যেমন এর কার্যকারিতা রয়েছে, তেমন একটি প্রবলেমও আছে, আপনারা জানতে পারলেন। তো এই বিদ্যা
মুখ থেকে সম্পূর্ণ বলার আগেই এর কার্যকারিতা কিন্তু শুরু হয়ে যায়। তো এই ধরনের বিদ্যা সবার কাছে থাকে না, এবং এই বিদ্যা সবাই শেখেও না। কারণ শিখতে গেলে এই যে আপনারা শুনলেন, পুত্র সন্তান কোনোভাবেই বাঁচবে না। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একমুখী বিদ্যা সম্পর্কে জানতে পারলেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।